আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7-এ আইগেন মান ও আইগন ভেক্টরে। তো তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে আমরা প্রায় 3টি ক্লাস বা 3টি পার্ট আপলোড করে ফেলছি। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নিবা। এখানে প্রায় 3টি প্রশ্ন যে আমরা আলোচনা করছিলাম সেটি বোর্ড প্রশ্ন ছিল। আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটিও বোর্ড প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তো আজকে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো একটা বোর্ড প্রশ্ন, তো বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব শুধু আজকে এই পাঠে আইগেন মান নির্ণয় করা। তো আইগেন মান নির্ণয় করতে গেলে আমাদের যেই সূত্রটি প্রয়োজন হয় সেটি হলো স্বাভাবিক ম্যাট্রিক্স আর একটা হলো স্বাভাবিক সমীকরণ। তো আইগেন মানকে আমরা যথাযথভাবে আগে বলছিলাম যে আইগেন মানকে আমরা ল্যামডা দ্বারা এবং তার সাথে সাথে একটা একক ম্যাট্রিক্স থাকে সেটা হলো আই দ্বারা, আর যে কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে সেই ম্যাট্রিক্সটা হতে পারে সেটা এ, হতে পারে সেটা বি। আচ্ছা, যেহেতু এখানে এটা একটা ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা আবদ্ধ করে লিখতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে লিখতে পারি। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাও একটু বলতে পারি এটাকে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা যদি কোনো নির্দিষ্ট ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে বুঝবো সেটা আসলে ম্যাট্রিক্স, আর যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বরাবর আমরা একটা ধরে নিব যে এই ম্যাট্রিক্সটা আসলে একটা এ ম্যাট্রিক্স। তাহলে প্রথম আমাদের কাজটা হবে সেটি হলো এ ম্যাট্রিক্স। দেখো এখানে প্রথমে আমরা ধরবো কি, মনে করি এ হলো একটা ম্যাট্রিক্স, মানে এটাকে আমরা এ ধরে নিব আর কি। 4 1 -1 2 5 -2 1 1 2, এটা একটা কি এ ম্যাট্রিক্স। তাহলে যেহেতু আমাদের আইগেন মান বের করতে হবে অর্থাৎ ল্যামডার মান বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের কি কাজ করণীয় দেখো এখানে। এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটি হলো, আমরা জানি প্রথমে আমাদের যে কাজটা করতে হয় স্বাভাবিক ম্যাট্রিক্স বের করতে হয়। এই স্টেপগুলো মনে রাখতে হবে অবশ্যই। স্বাভাবিক ম্যাট্রিক্স কখন, যখন আমরা আইগেন মান বের করব। তো স্বাভাবিক ম্যাট্রিক্সকে আমরা ল্যামডা আই মাইনাস এ কেন, কারণ এই ম্যাট্রিক্সটা আমরা কি ধরে ফেলছি এর জন্য এখানে এ। যদি এখানে আমরা বি ধরি তাহলে এখানে হবে বি, অথবা যদি দেওয়া থাকে নির্দিষ্টভাবে এখানে এটা একটা সি ম্যাট্রিক্স তাহলে এখানে আমরা দিতাম কি ল্যামডা আই মাইনাস সি। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটি, এখানে ল্যামডার কোনো মান নেই, আই হলো একটা কি ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। যখন সারি এবং সারি কলাম একই থাকে তখন সেই অনুযায়ী এখানে কি হয়, এখানে দেখো তো সারি 1 2 3, কলাম 1 2 3, তার মানে সারি বাই কলাম, তার মানে সারি কয়টি, 3টি, বাই কলাম কয়টি, 3টি। তাহলে আমাদের একক ম্যাট্রিক্সটা আসবে 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, কখন, যখন 3টি সারি এবং 3টি কলাম থাকবে তখন একক ম্যাট্রিক্সটা অর্থাৎ আই সমান হবে এভাবে। একইভাবে যখন মনে করো এখানে 2 5 6 -2, তাহলে এখানে জিনিসটা খেয়াল করো, এটাকে কি আছে, যেহেতু এই ম্যাট্রিক্স দেখে আমাদের কি করতে হবে, একক ম্যাট্রিক্সটা নিতে হবে। আগে ছিল কয়টি, 3টি সারি 3টি কলাম, এর জন্য একক ম্যাট্রিক্সটা এরকম চলে আসছে। এখন যদি দুইটা সারি দুইটা মানে দুইটা সারি এবং কলাম দুইটা, তার মানে কি 2/2, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অর্থাৎ দুইটা সারি এবং দুইটা কলাম, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ 2/2, তার মানে দুইটা সারি দুইটা কলাম যখন হবে তখন আমরা একক ম্যাট্রিক্সটা নিব এইভাবে 1 0 0 1। আশা করি আমরা বুঝতে পারছি। তার এক্ষেত্রে যেহেতু এখানে 3টা সারি এবং 3টা কলাম রয়েছে তখন এখানে আই অর্থাৎ একক ম্যাট্রিক্সটা হবে এইভাবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এটাকে নিব এইভাবে। তাহলে এখানে কি আসতেছে ল্যামডা, আর এখানে আই যেহেতু একক ম্যাট্রিক্স আর 3টা সারি 3টা কলাম থাকার কারণে তাহলে এরকম হবে 1 0 0 0 1 0। ঠিক আছে, আচ্ছা 0 0 1, এটাকে আমরা ম্যাট্রিক্সে রূপান্তর করে দিব। ঠিক আছে, মাইনাস সূত্রের, আর এই ম্যাট্রিক্স কোনটা, এই অংশটা অর্থাৎ যেটাকে আমরা ধরছি 4
1 minus 1 2 5 minus 2 1 1 2 ঠিক আছে এই হলো আমাদের কাজ সবসময় মনে রাখতে হবে যখন আইগেন মান বের করব তখন আমরা স্বাভাবিক ম্যাট্রিক্স বের করব স্বাভাবিক ম্যাট্রিক্সের সূত্র এটা ল্যামডা হলো একটা কি আইগেন মান বের করার একটা পদ্ধতি আই হলো কি একক ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হয় এই অনুযায়ী মানে যতটা সারি আছে এবং যতটা কলম আছে তার উপর ডিপেন্ড করে এরকম দাঁড়াবে সূত্রের মান আছে এটা আর যেটাকে আমরা এ ম্যাট্রিক্স বলছি অর্থাৎ ধরছি সেটা হলো এটা এখন আমরা কি করব যেহেতু গুণ আকার আছে আমরা ল্যামডাটা গুণ করে দেই প্রত্যেকটার সাথে যদি গুণ করে দেই ল্যামডার সঙ্গে 1 গুণ করলে ল্যামডা 0 এর সঙ্গে ল্যামডা গুণ করলে 0 0 এর সঙ্গে ল্যামডা গুণ করলে 0 একইভাবে নিচেরটা 0 ল্যামডা হবে আর এখানে হবে 0 তাহলে এই ল্যামডা দিয়ে 0 কে গুণ করে 0 ল্যামডা দিয়ে 0 কে গুণ করলে 0 আর ল্যামডা দিয়ে 1 কে গুণ করে হবে ল্যামডা এই হলো আমাদের প্রাথমিক কাজ মাইনাস এটা আর এখানে কোনো কাজ করণীয় নেই আমরা এখানে এভাবে যেমনটা আছে তেমনটা রেখে দেব আচ্ছা আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি আচ্ছা এখন আমাদের কি করতে হবে যেহেতু এটা ম্যাট্রিক্সের বিয়োগ ম্যাট্রিক্সের যোগ আছে বিয়োগ আছে তো এখন আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করব অর্থাৎ এখানে দেখো সারি এখানে কয়টা 1 2 3 কলাম 1 2 3 সারি কয়টা 1 2 3 কলাম কয়টা 1 2 3 তো এখন প্রত্যেকটার প্রথম উপাদানের সাথে এটার প্রথম উপাদান বিয়োগ করব তো এখন দেখো এখানে কি করা যায় তাহলে ল্যামডা মাইনাস এই যে ল্যামডা মাইনাস 4 একটু ডিসটেন্স রাখতে হবে 0 এর সঙ্গে পরেরটা অর্থাৎ 0 মাইনাস 1 একইভাবে 0 এর সঙ্গে পরেরটা তাহলে 0 0 এই মাইনাসটা এখানে দিয়ে দিব এই মাইনাস আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর 1 আছে 1 আশা করি আমরা বুঝতে পারছি একইভাবে এই 0 দিয়ে পরেরটাকে আমরা বিয়োগ করব অর্থাৎ এই দ্বিতীয় উপাদান দিয়ে তো 0 মাইনাস কোনটা হবে এই যে এটা এই সারিটা দ্বিতীয় সারিকে তৃতীয় সারিতে বিয়োগ তাহলে 0 মাইনাস 2 হবে তাহলে এখানে কি ল্যামডা মাইনাস এই যে এখানে 5 একইভাবে 0 মাইনাস তো 0 মাইনাস দিলাম আর এখানে একটা মাইনাস আছে তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর 2 আছে 2 একইভাবে তৃতীয় সারি দিয়ে তৃতীয় সারিকে বিয়োগ করব তাহলে তৃতীয় সারি কোনটা এটা এই যে এটা তাহলে 0 মাইনাস 1 একইভাবে এটা 0 মাইনাস আবার হবে কি 0 মাইনাস 1 হবে আবার কি হবে ল্যামডা মাইনাস 2 তাহলে ল্যামডা মাইনাস 2 আশা করি আমরা এই লাইন পর্যন্ত বুঝে গেছি এখন আমাদের পরবর্তী কাজটি হবে এরকম দেখো এটাকে আমরা এখানে লিখতে পারি ল্যামডা মাইনাস 4 তারপর বিয়োগ করলে মাইনাস 1 হবে তাহলে 0 এর সঙ্গে 1 যোগ করলে হবে 1 একইভাবে এখানে মাইনাস 2 হবে ল্যামডা মাইনাস 5 হবে আর 2 হবে মাইনাস 1 হবে এখানেও মাইনাস 1 হবে আর এখানে ল্যামডা মাইনাস কত হবে 2 হবে আশা করি আমরা এই লাইনটা বুঝে গেছি মানে এটা বিয়োগ করলাম শুধু 0 থেকে -1 বাদ দিলে হবে -1 আচ্ছা এরপর আমাদের কাজ কি এরপর আমাদের কাজ হলো যে এখানে আমাদের যেহেতু স্বাভাবিক ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে আমাদের প্রথম কাজ হলো যে স্বাভাবিক ম্যাট্রিক্স বের করার পর আইগেন মান নির্ণয় করা তো আইগেন মান যখন নির্ণয় করব আগে প্রথমে স্বাভাবিক ম্যাট্রিক্সটা একটু ক্যালকুলেশন এই পর্যন্ত আমরা চলে আসছি তার পরবর্তী কাজটা কি হবে তার পরবর্তী লাইনটা বা কাজটি হবে সেটি আমরা এটাকে এখন আমরা কি বের করব স্বাভাবিক সমীকরণে নিয়ে আসব তো স্বাভাবিক সমীকরণটা কি অতএব স্বাভাবিক সমীকরণ আমরা জানি ল্যামডা আই মাইনাস এ মডুলাস ইকুয়াল 0 ঠিক আছে বা নির্ণয় চিহ্ন বলতে পারো তাহলে স্বাভাবিক ম্যাট্রিক্স বের করার পর আমাদের ক্যালকুলেশনে যেতে হয় স্বাভাবিক সমীকরণে এখন দেখো তো এখানে ইমপ্লাইজ দিব আমরা এই যে ল্যামডা আই মাইনাস এ তার মানে এই যে ফলাফলটা সর্বশেষ ফলাফলটা কোন জিনিসটা এটা তার মানে ল্যামডা আই মাইনাস এ তাহলে পুরো অংশটা আমরা কি অপশনটা লিখবো অর্থাৎ ল্যামডা মাইনাস 4 মাইনাস 1 একইভাবে মাইনাস 2 ল্যামডা মাইনাস 5 2 একইভাবে -1 ল্যামডা মাইনাস 2 আচ্ছা এই যে নির্ণয় চিহ্নটা আমরা এখানে দিয়ে দিব আর ইকুয়াল টু সূত্রের 0 এটা আমরা দিয়ে দিব আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এখন আমরা জানি নির্ণয়কের একটা ক্যালকুলেশন আছে
যখন সারির বা কলামের প্রথম স্টেপটা অফ যায়, তার মানে বন্ধ থাকে, তার মানে এটা আমরা যখন ধরবো, এই কাজটা করব, তখন এটার কি হয়ে যায়, সারিটাও বাদ যায়, কলমটাও বাদ যায়, তখন এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করতে হয়। তো যেহেতু আমরা প্রথমটা কাজ করব ল্যামডা মাইনাস 4, এটাকে আমরা অফ রাখলাম, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে এখন এটা এবং এটা মানে অর্থাৎ এই সারি বাদ যায়, কলম বাদ যায়, তার মানে থাকে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ, তাহলে ল্যামডা মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ, আর ল্যামডা মাইনাস কত 2, শুধু একটা মাইনাস থেকে এখানে। তাহলে এখন এটার সাথে এটা গুণ করি, তাহলে কত হবে মাইনাস, এটাকে আমরা গুণ করে দিলাম এইভাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি, মানে যার কাজ করব সেটা সারিও বাদ যাবে, কলম বাদ যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, শুধু একটা মাইনাস থেকে এই জায়গায়, আর -1 এবং 2 এটাকে আমরা কী করে দিলাম, গুণ করে দিলাম। এখানে সূত্রে একটা কি থাকে, মাইনাস থাকে, ঠিক আছে। এখন আমরা এটার কাজ করব, তার মানে কত -1, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি, তার মানে এটার কি সারি, অর্থাৎ পুরোটা অপশন বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে থাকতেছে কি এই 2, তার মানে থাকতেছে এটা, এটার সঙ্গে এই কোনাকুনি গুণ হবে, তারপর এটার সঙ্গে কি হবে, এই এটার কোনাকুনি কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে এখন দেখো তো এখানে কি লিখতে পারি, তাহলে -2 এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ, তাহলে কত হবে ল্যামডা -2, সূত্রে একটা মাইনাস থেকে মাঝে, এটা আমরা জানি, মাইনাস লিখলাম। একইভাবে তারপর অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ হয়ে গেছে, আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তার মানে কত আসছে -1 আর +2, অর্থাৎ ব্র্যাকেট নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট এটা। তো আশা করি আমরা বুঝতে পারছি, এভাবে আমরা হিসাব করে ফেলবো। আচ্ছা, এখন পরবর্তী স্টেপটা দেখো, আমরা এটার কাজ করব, তার মানে এই অপশনটা বাদ যাবে এবং এই অপশনটা বাদ যাবে, দেখো, অর্থাৎ যার কাজ করব, আর এখানে একটা সূত্রের প্লাস থাকে এখানে, ঠিক আছে, প্লাস থেকে আর 1-এর কাজ এটা, আর সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করে ফেললাম, তার মানে এটাকে আমি রেখে দিলাম এখানে, আর সূত্রে এটা প্লাস থাকবে, আর এই যে সারিটা বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাহলে থাকতেছে কি -2 এবং -1, তাহলে -2 -1, সূত্রের মাঝে একটা মাইনাস থাকে, এটা মনে রাখতে হবে। যখন এভাবে গুণ করব করার পর মাঝে একটা মাইনাস থাকবে, এটা একটা। এখন আমরা এটার সঙ্গে এটাকে গুণ করে দেবো, তাহলে কত আসতেছে -1, আর থাকতেছে কি ল্যামডা -5। আশা করি আমরা এই পর্যন্ত নির্ণয়কের যে ক্যালকুলেশনটা বুঝতে পারি, ঠিক আছে। যার কাজ করব সেটা অফ থাকবে, সারি কলাম বাদ যাবে, কোনাকুনি গুণ করতে হবে, মাঝে একটা সূত্র মাইনাস থাকে, ঠিক আছে। একইভাবে এই কাজগুলো করে নিব আর কি। আর এখানে কিন্তু একটা সূত্রের মাইনাস, আর এটা হলো সূত্রের প্লাস থাকবে। তো আশা করি আমরা এই লাইনগুলো বুঝে গেছি। এখন এই হিসাবটা আমরা এখানেও করতে পারি। আচ্ছা, আমরা এখানেই করে দিই। দেখো এখানে দেখো তো ল্যামডা -4 যা আছে তাই থাক, এটাকে যদি আমরা গুণ করে ফেলি কি আসে, তাহলে এখানে দেখো ল্যামডা, এটার সাথে এটা গুণ করলে কত, ল্যামডা স্কোয়ার, ল্যামডার সঙ্গে মাইনাস, অর্থাৎ এটা গুণ হয়ে যাবে, তাহলে ল্যামডা দিয়ে দুটাকে গুণ, আর মাইনাস প্লাসে মাইনাস, ল্যামডা 5 মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে কত হবে 10, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের এখন কাজ শেষ হয়নি। আচ্ছা, আমরা এই লাইনটা এখানে করবো, দেখো। আচ্ছা, এখানে আমরা এই লাইনটা করে ফেলি, তাহলে কত, ল্যামডা -4 যা আছে তাই থাক, তাহলে এখানে দেখো এটার সঙ্গে গুণ করলে কত আসতেছে, ল্যামডা স্কোয়ার মাইনাস, অর্থাৎ মাইনাস ল্যামডা দিয়ে ল্যামডা স্কোয়ার, তাহলে ল্যামডা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 ল্যামডা, তারপর কত আসতেছে -4 ল্যামডা, তারপর আসতেছে মাইনাস মাইনাসে হবে প্লাস, আর কত 4 × 5 = 20, অর্থাৎ 20, ঠিক আছে। আরও কাজ আছে, এই যে দেখো মাইনাস মাইনাস হবে প্লাস, আর 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি এই লাইনটা, অর্থাৎ এই লাইনের হিসাব হবে এটা। এখন এই মাইনাস মাইনাস কত হয়ে গেল প্লাস, 1 আছে 1। এখন এখানে দেখো তো এটার সঙ্গে যদি গুণ করি মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 2 ল্যামডা, 2 দিয়ে ল্যামডাকে গুণে 2 ল্যামডা, আর মাইনাস মাইনাসে হবে প্লাস, আর 2 দিয়ে 2কে গুণ করলে হবে 4, ঠিক আছে। আর এখানে দেখো এই মাইনাস মাইনাস হবে প্লাস, 1কে 2 দ্বারা গুণ করলে হবে 2, ঠিক আছে। এই কাজটা একইভাবে আমরা এখানে প্লাসটা দিয়ে দেবো, এই প্লাসটা। এখন 1টা আপাতত থাক, একবারে এটা শেষ করা যায়, কিন্তু আমরা এটা করব না। দেখো, তার মানে এখানে আমাদের কাজটা হবে কি, ব্র্যাকেট দিলাম,
মাইনাস মাইনাস হবে প্লাস, আর 2a কে 2 মাইনাস, এই মাইনাস মাইনাসে কত হয়েছে প্লাস হয়ে যাবে। আচ্ছা প্লাস হয়ে গেল, অ্যান্ড 1কে ল্যামডা দ্বারা গুণ করবে ল্যামডা, একইভাবে মাইনাস মাইনাস কত হয়ে গেল প্লাস, ওই প্লাস আর এই যে মাইনাস গুণ করলে হবে মাইনাস। তাহলে এখন 1 দিয়ে 5কে গুণ করলে কত হবে 5 ব্র্যাকেট আর ইকুয়াল টু 0 আছে 0। ঠিক আছে, আমরা শুধু গুণ করলাম এই আর কি। এখন এখানে দেখো ল্যামডা মাইনাস 4, এটাকে হিসাব করো, এখানে কত আসতেছে ল্যামডা স্কোয়ার মাইনাস, এটা 9 ল্যামডা হবে মাইনাসের যোগ, এটা যোগ করলে হবে 22। আচ্ছা এটাকে একবারে গুণ করে দাও, তাহলে এখানে কত 1 দ্বারা গুণ করলে এটাই থাকতেছে কিন্তু, ঠিক আছে। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 2 ল্যামডা প্লাস 4, অর্থাৎ একবারে এটা হিসাব করলে কত আসতেছে 6। ঠিক আছে, আচ্ছা একইভাবে অর্থাৎ প্লাস 1 দ্বারা এটা গুণ করলে একই থাকবে, একবারে ক্যালকুলেশন, অর্থাৎ ল্যামডাটাকে আগে নিয়ে আসলাম, আর -5 থেকে +2 বাদ দিলে হবে -3 ইকুয়াল টু 0 আছে 0। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। আমরা এটাকে ব্র্যাকেট দিতে পারি। একইভাবে এখানে দেখো ল্যামডা -4, আর এটা যোগ বিয়োগ করবো শুধু, তাহলে কত ল্যামডা স্কোয়ার যা আছে তাই মাইনাস, এখানে দেখো মাইনাসে যোগ করলে -9 ল্যামডা আর -2 ল্যামডা যোগ করলে মাইনাস কত হবে 11 ল্যামডা, তার থেকে প্লাস একটা ল্যামডা বাদ দিলে কত এটা হবে 10 ল্যামডা। এখন এটাকে যোগ করো, অর্থাৎ 22 আর 6 যোগ করলে কত 28, 28 থেকে 3 বাদ দিলে 25। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। এখন ব্র্যাকেট দিলাম ইকুয়াল টু 0 আছে 0। এখানে দেখো আমরা যেহেতু ল্যামডার মানটা নিয়ে আসবো, তার মানে এখানে জিনিসটা খেয়াল করে দেখি, এটা সমান 0 বোঝায়, এটা সমান 0 বোঝায়, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি কি না, তাহলে ল্যামডা -4 ইকুয়াল 0, অথবা ল্যামডা স্কোয়ার -10 ল্যামডা প্লাস 25 ইকুয়াল টু 0। তার মানে এটাকে সাইড চেঞ্জ করলে ল্যামডা সমান আমরা 4 পেয়ে গেলাম, আর এখানে মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, আর 25কে ভাঙলে 5 5 25 হয় 5, তো এটাকে মাইনাসের 10 করতে হবে, তাহলে মাইনাস এই মাইনাস, তার মানে কি মাইনাস, অর্থাৎ মাইনাসের যোগ করলে এটা থাকে, তাহলে কত -5 ল্যামডা -5 ল্যামডা, আর এখানে +25 ইকুয়াল 0। তাহলে এখানে কি আসতেছে, এখানে কমন নেই, তাহলে ল্যামডা কমন যায়, ইন্টু ল্যামডা -5 মাইনাস এখানে 5 কমন যাবে, তাহলে ল্যামডা মাইনাস কমনের প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর 5 5 25, অর্থাৎ এখানে হবে 0। তাহলে এখন জিনিসটা খেয়াল করো, ল্যামডা তাহলে এই পাশেও যায়, এই পাশে, অর্থাৎ দুইটা থেকে একটা কমন ল্যামডা -5, আর অবশিষ্ট ল্যামডা -5 আসে। ঠিক আছে, ইকুয়াল 0। এটাকে আমরা একটা কাজ করে নিতে পারি, দুইটা একই জিনিস, দেখো ল্যামডা -5 ল্যামডা, তাহলে আমরা একবারে নিতে পারি কিনা, এইভাবে স্কোয়ারে নিতে পারি 0। তাহলে এখন রুট করলে পরে কি আসতেছে, ল্যামডা -5 ইকুয়াল 0, তাহলে এখন ল্যামডা সমান মাইনাসটা এইদিকে পার হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে আইগেন মান আমাদের চলে আসছে। তার আইগেন মান কোনটা, ল্যামডা সমান একটা পেয়ে গেছি 4 আর একটা পেয়ে গেছি 5, তার মানে এটি হলো আইগেন মান। তো আশা করি আমরা বুঝতে পারছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো শর্টকাটে একটা কথা বলে নেই, যখন কোনো ম্যাট্রিক্সকে দেওয়া থাকবে কিন্তু উল্লেখ করে থাকবে না, তখন ম্যাট্রিক্সটা ধরে নিতে হবে এ অথবা বি, যা আমরা চাই। তো আইগেন মান বের করতে গেলে আমাদের প্রাথমিক যে কাজটা করতে হয়, স্বাভাবিক ম্যাট্রিক্স বের করতে হয়, স্বাভাবিক ম্যাট্রিক্সকে ব্যবহার করে স্বাভাবিক সমীকরণ নিয়ে আসতে হয়, নিয়ে এসে একটা ল্যামডার ক্যালকুলেশন আসবে, অর্থাৎ ল্যামডার মান চলে আসবে, সেই ল্যামডার মানটাই হবে আমাদের আইগেন মানের আইগেন মান। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।